আজ আমরা দুটো ছবি দেখেছি। প্রথমে একদম ঈদের দিন সকালে শুভেন্দু অধিকারী তিনি কালীঘাট মন্দিরে চলে যান, সেখানে গিয়ে তিনি পুজো দিয়েছেন। শুধুমাত্র পুজো দিয়েছেন নয়, কিন্তু তিনি পুজো দিয়ে আক্রমণ করেছেন, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের তার যিনি প্রতিদ্বন্দ্বী রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ শানিয়েছেন তিনি। আর ঈদের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা করেন প্রত্যেকবার, তিনি চলে যান রেড রোডে নামাজের অনুষ্ঠানে। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কেন্দ্র কমিশন এসআইআর নিয়ে তোপ দেখেছেন, একের পর এক তোপ। তার তোপে প্রধানমন্ত্রীও ছিল, তবে প্রধানমন্ত্রীর নাম না করে তিনি তাকে কিন্তু তোপ দেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আসুন প্রথমে শোনাই। তিনি কি বলছেন? তিনি প্রথমত তো কমিশনকে তোপ দেখছেন, নাম বাদ যাওয়া নিয়ে তার তোপ। অন্যদিকে প্রধানমন্ত্রীর নাম না করে তাকে অনুপ্রবেশকারী বললেন। শোনাবো বক্তব্য। एसआईआर में जिसको लिए हम कलकत्ता से दिल्ली से सुप्रीम कोर्ट से कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तो भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों के पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते हैं। वो हिंदू या मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তো আপনারা শুনলেন। এবার শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন তার একটা একটা করে বক্তব্য শোনাবো। প্রথমে তিনি কি বললেন, তিনি এই ঈদের মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন, তিনি খিলাফত কমিটিকে সরাসরি চ্যালেঞ্জ করছেন, নিশানা করছেন। শুভেন্দু অধিকারী, শোনাবো সেই বক্তব্য। খিলাফত কমিটির উচিত ব্যবস্থা নেওয়া। 1 মাস ধরে তারা উপবাস ব্রত পালন করেছেন, করে তাদের যে প্রার্থনার মাধ্যমে আজকে রমজান মাসের পরিসমাপ্তি ঘটিয়েছেন, সেই মঞ্চকে যেভাবে রাজনীতিকরণ করলেন মুখ্যমন্ত্রী, এরপরেও যদি খেলাফত কমিটি কলকাতা রিয়াক্ট না করে, তাহলে আমরা ধরে নেব মমতা ব্যানার্জির এই রাজনীতিকরণ এবং মৌলবাদী উস্কানি ঘৃণা ছড়ানোর কাজে তাদেরও সমর্থন আছে। আমরা 24 ঘন্টা অপেক্ষা করব তাদের রিয়াকশনের জন্য। তিনি কিন্তু এইটুকু বলে থেমে যাননি। শুভেন্দু অধিকারী আরো বলেছেন, তিনি বলছেন যে অনধিকার প্রবেশ, অন্য ধর্মে অনধিকার প্রবেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা হিন্দু সমাজ মেনে নেবে না। তিনি হিন্দুদের তোষণ করছেন না, তিনি ভোট ব্যাংকের তোষণ করছেন, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। আমরা নিশ্চয়ই বিজয়া দশমীতে অন্য ধর্মের লোকরা শুভেচ্ছা দেয়, আমরাও আজকে ঈদে ওদের শুভেচ্ছা দেব, কিন্তু ধর্ম পালন নিজের নিজের। আমি কখনো চাইব না আমার পূজা মণ্ডপে ঢুকে অন্য ধর্মের কেউ পুষ্পাঞ্জলি দিক, আরতি করুক। আর আমিও চাইব না অন্য ধর্মের যে রীতিনীতি আছে সেখানে ঢুকে অনধিকার প্রবেশ করতে। যেটা উনি করছেন এটা কেউ মেনে নিচ্ছে না। উনি হিন্দু তোষণ করেন না, উনি ভোট ব্যাংকের তোষণ করেন। এমনকি অন্য ধর্মের লোকেরা, আমি তাদের উৎসব আঘাত দেব না, তারাও হয়তো চায় না এই এত বাড়াবাড়ি হোক। এই যে উনি গেছেন রেড রোডে এই নামাজে, এটা কি কোনো প্রকৃত মুসলিম চায় না। উনি দরদ দেখাতে যাচ্ছেন, এতে হিন্দু সমাজ আঘাত পায়। তাহলে কি বুঝলেন? শনির সকালে তুঙ্গে মেরুকরণের রাজনীতি। 2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, এই মেরুকরণ তাসেই কি খেলবে?
দুপক্ষই, আমরা সেটাই বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি, অন্যদিকে সুকান্ত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক, রাজনৈতিক বিশেষজ্ঞ। আমি সুকান্তবাবু আপনার কাছে আসবো, তবে তার আগে অয়ন, আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব। সকাল থেকে তুমি শুভেন্দু অধিকারী বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদেরকে দেখিয়েছো, এমনকি গত বৃহস্পতিবারের ছবিও আমরা তোমার মাধ্যমে দেখেছি। আজ সকাল থেকে যুযুধান দুপক্ষ, এটাই প্রমাণ করছে এই ভোটে একটাই ইস্যু, মেরুকরণ। শুভেন্দু অধিকারীর নাম ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবারের পর আজ দ্বিতীয়বার শনিবার তিনি ভবানীপুর বিধানসভা ক্ষেত্রে পা রাখলেন। প্রথম দিন যদি তার কর্মসূচি মূলত টান টান একদম রুদ্ধশ্বাস, সাসপেন্স, ক্লাইম্যাক্সের মতো হয়, তাহলে আজকে অবশ্যই তার গোটা কর্মসূচিটাই একটা চূড়ান্ত মেরুকরণ। যে মেরুকরণের মধ্যে দিয়ে বারবার শুভেন্দু অধিকারী এই বার্তাই দিলেন যে তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী, তিনি আজ ভবানীপুরে শনিবার সনাতনীদের সঙ্গে আছেন। আর তার ঠিক বিরুদ্ধে যিনি প্রার্থী, ভবানীপুরের এই যে হেভিওয়েট মেগা লড়াই, এই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রেড রোডে ঈদের নামাজে আছেন। এবং তার সঙ্গে তিনি এমন কিছু কিছু কথা বললেন বা বার্তা দিলেন, তাতে এটা পরিষ্কার হয়ে গেল যে শুভেন্দু অধিকারী রাসবিহারী বিধানসভা ক্ষেত্রের মধ্যে থাকা কালীঘাট মন্দির, তারপর নকুলেশ্বর মহাদেবের মন্দির এবং তারপরে নবগ্রহ জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর যখন ভবানীপুরে একটা একটা করে বিজেপির প্রাক্তন কার্যকর্তাদের বাড়ি বাড়ি ঘুরছেন, তখন তিনি আসলে ঠিক কী বার্তা দিতে চাইছেন এটা ইতিমধ্যেই রাজনৈতিক মহলের কাছে দিনের আলোর মতো, জলের মতো পরিষ্কার। এবং তারই মধ্যে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে ভবানীপুরের এই যে মেগা ডুয়েল, এই ডুয়েলটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হবে না, এটা শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের হবে না, এটা সনাতনী বনাম যারা সনাতনী নন তাদের মধ্যে লড়াই হবে। সেই মেরুকরণটা তিনি আজ শনিবার একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই জায়গা থেকে আমি এই প্রশ্নটা করতে চাইবো সুকান্ত বাবু আপনার কাছে। এই যে অয়ন যেটা বললো, একেবারে শেষ লাইন যেটা ছিল অয়নের, যে এই ভোটটা এবার যারা সনাতনী এবং যারা সনাতনী নন এই ভার্সেস আমরা দেখবো, সেট করে দিচ্ছেন একেবারে শীর্ষস্তরের নেতা নেত্রীরাই। বিজেপি কিন্তু প্রথম থেকেই একটা চেষ্টা করেছে, এবার অন্যান্য নেতারা এবং শুভেন্দুবাবু প্রথম থেকে আজকেও যেটা বললেন যে যে যার ধর্ম পালন করবে, কিন্তু আমার ধর্ম মানে সনাতনী এবং অন্যভাবে তুমি যদি ভাবো তাহলে সনাতনীদের পাশেই কিন্তু শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তার মাধ্যমে তিনি বার্তা দিতে চাইলেন তার নিজের ধর্মটা গুরুত্বপূর্ণ। তার মানে তুমি বুঝতেই পারছো একদম প্রথম থেকেই কিন্তু তিনি এটা বলে দিলেন যে তিনি কিন্তু রেড রোডে নামাজ পড়তে যাবেন না, কিন্তু তাদের প্রতি তার সমর্থন রয়েছে বা তার ধর্মাচরণের প্রতি তার কোনো মানে বেসিক্যালি কোনো কমপ্লেন নেই। কিন্তু কোথাও গিয়ে দেখবে এই যে আজকে যে ভবানীপুর যে জায়গাটি, সেটা কিন্তু শুধুমাত্র মানে হিন্দু বাঙালি ভোটার রয়েছে নয়, সেখানে বিভিন্ন জাতির মানুষ বাস করে, সঙ্গে সংখ্যালঘু ভোটের সংখ্যাটা 20%। কিন্তু প্রথম থেকেই কিন্তু বিজেপির নেতারা যেখানেই যাচ্ছেন সনাতনী ধর্ম এবং এই জায়গাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। সুতরাং কোথাও গিয়ে কিন্তু সরাসরিভাবে একটা ধর্মীয় মেরুকরণের জায়গাটা কিন্তু আরো বেশি মানে পরিষ্কার হচ্ছে বিজেপির ক্ষেত্রে। বিজেপি এভাবেই খেলতে চাইছে, মানে নির্বাচনে তারা কোনো রাগঢাক না করে পরিষ্কারভাবে সনাতনী ধর্ম, এবং আজকে তিনি সেটাই করলেন। ঈদের দিন আজকে তিনি কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিলেন এবং দুটো মন্দিরে তিনি গিয়েছেন, বিভিন্ন কর্মকর্তাদের বাড়ি যাচ্ছেন। তাহলে তার মূল উদ্দেশ্যটা এটাই যে মানুষের কাছে বিজেপির যে জায়গাটি সেটা পরিষ্কার করা, সেই পার্টি লাইনটাই হচ্ছে যেখানে সনাতনী ধর্ম সেটাকে সামনে রেখে আগে রেখে। একদমই তাই। শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন কর্মকর্তাদের বাড়িতে যাচ্ছেন, যেটা তার পার্ট, প্রচারের একটা পার্ট, তেমনি প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কর্মী সভা, যেটা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।